ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের ভিতর রিলেশনশিপ কি? Hello? If the load is del connected, what is the relationship between line voltage and phase voltage? Suppose আমার একটা এরকম লোড আছে, ডেল কানেক্টেড লোড। সাপ্লাই সেটে যেরকম ইচ্ছা ওয়াই কানেক্টেডও থাকতে পারে, ডেল কানেক্টেড থাকতে পারে, এরকম টাইপের লোড আছে। এখান থেকে এখানে তিনটা নোড, লোডের সাইডে তিনটা নোড থেকে লাইভ লাইনে দিয়ে সাপ্লাই সাইডের সাথে কানেক্টেড। এখন ধরেন এখানে এ বি সি, সাপোজ তিনটা নোডের নাম দিলাম একটা। তো এখানে লাইন ভোল্টেজের নামগুলো বলতে পারবেন আর ফেজ ভোল্টেজের নামগুলো বলতে পারবেন? আগে বলেন ফেজ গুলো কি কি? Yes, A, B, BC আর CA. These are all the phases. ঠিক আছে? আচ্ছা, তাহলে ফেজ ভোল্টেজ গুলো হবে VAB, VBC আর VCA, right? Okay. আচ্ছা, লাইন ভোল্টেজ at the load side. লাইন ভোল্টেজ at the load side কি হবে? Equal হবে। এটি আমি জানতে চাচ্ছিলাম। If the load is del connected, for del connected load, line voltage at load side equal to phase voltage, তাই না? আচ্ছা, what is the relationship between line current? Let's say this is the line current. এটাও একটা line current IC and this is IB. তাহলে এটা একটা, এই কারেন্টটা হচ্ছে কি ফেজ কারেন্ট IAB, IBC and ICA. What is the relationship between line currents and phase currents? Here phase currents গুলো আমরা নাম লিখে দিচ্ছি আমি, IAB, IBC and ICA. আর line currents গুলো হচ্ছে কি IA, live line দিয়ে যে কারেন্ট গুলো আসছে IB, IC. What is the relationship? Line current equal to √3 phase current. Line current equal to phase current. √3 into phase current. আচ্ছা, লাইন কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে কি ফেজ কারেন্টের ম্যাগনিটিউডের √3 টাইমস, তাই না? জি ম্যাম। আর লাইন কারেন্টের অ্যাঙ্গেলটা যেটা, this one leads the phase current 30 লিড করে নাকি ল্যাগ করে অ্যাকচুয়ালি? লিড করে ম্যাম। না, ল্যাগ করে। এটা যদি ফেজ কারেন্ট হয়, লাইন কারেন্টটা ল্যাগ করবে। লাইন কারেন্টের ম্যাগনিটিউড বেশি কিন্তু ল্যাগ করবে বাই 30 ডিগ্রি। ঠিক আছে? সো তাহলে যদি ল্যাগ করে তাহলে কি হবে? তাই না? না, এটা ভুল লিখেছি। -30 It should be minus. It should be minus. ফেজ কারেন্টের থেকে ল্যাগ করবে। ওকে, সো এই প্রপার্টি গুলো ইউজ করে অ্যাকচুয়ালি আমরা অনেক প্রবলেমই সলভ করতে পারি খুব ইজিলি। এটা একটা। আরেকটা হচ্ছে কি, যদি লোড সাইডটা
কি বলে ওয়াই কানেক্টেড থাকে, ইন দ্যাট কেস আমরা আবার লাইন কারেন্ট, লাইন ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজের ভিতরে রিলেশনশিপ বের করেছিলাম, তাই না? এ বি সি, এক্ষেত্রে ফেজ কি কি? What are the phases? What are the name of the phases? N, BN, CN. N, PN, CN. CN. These are phases. So phase voltage হচ্ছে কি? VAN, VBN, and VCN, right? These are all phase voltages. Acha. Line to line voltage at the load side. BSC. Madam, AB, BC, Good. AB, BC, BC, and CA. CA. These are line to line voltage at load side. So what is the relationship between these two? Phase current and line current equal. আচ্ছা, কারেন্টের ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে রিলেশনশিপটা আগে বলেন, কারেন্ট আমরা একটু পরে আসছি। Line voltage equal to into phase. লাইন ভোল্টেজ ম্যাগনিটিউড ইকুয়াল টু, লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে কি √3 টাইমস ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড, তাই না? জি জি ম্যাম। ওকে, লাইন ভোল্টেজ বড়, আচ্ছা, আর অ্যাঙ্গেল অফ লাইন ভোল্টেজ 30 degree leading. লিড করছে, লিডস দ্য অ্যাঙ্গেল অফ ফেজ ভোল্টেজ বাই 30 ডিগ্রি। ঠিক আছে, দিস ইজ দ্য রিলেশনশিপ ইটস হোলস। আচ্ছা, আর এখানে লাইন কারেন্ট গুলো আমি একটু ড্র করি। ধরেন এই লাইভ লাইন দিয়ে কারেন্ট আসছে IA, এটা আসছে IB, এটা আসছে IC, আর ফেজ কারেন্ট হচ্ছে কি এই ফেজে যে কারেন্ট ফ্লো হচ্ছে এই ইম্পিডেন্সের ভেতর দিয়ে, এই ফেজে যে ইম্পিডেন্সটা আছে, so let's say its name is IAN, the name of this one is IBN, and here ICN. ঠিক আছে, সো এখান থেকে আমি ফেজ কারেন্টস গুলো বললাম। ফেজ কারেন্টস গুলো তাহলে কি কি হচ্ছে? IAN, IBN, ICN, আর লাইন কারেন্টস গুলো হচ্ছে কি IA, IB, IC, তাই না? সো এখান থেকে রিলেশনশিপ কি? দে আর ইকুয়াল, এক্স্যাক্টলি ইকুয়াল। IA ইকুয়াল টু IAN, আবার IB ইকুয়াল টু IBN, তাই না? এরকম না? ঠিক আছে, সো এই রিলেশনশিপ গুলো আমরা দেখেছি, এবং আমরা যে লেকচার আছে সেখানে একটা জিনিস শেয়ার করা হয়েছে যে অনেক ক্ষেত্রেই প্রবলেম, এই প্রবলেমটা স্পেশালি সলভ করাটা খুব, এটা কি সোর্স সাইডটা কিরকম ভাবে কানেক্টেড বলেন তো? প্রথম প্রবলেমটা সোর্স সাইডটা Y connection. ওয়াই কানেক্টেড, ইয়েস ওয়াই, আর লোড সাইডটা এটা Y ম্যাম। এই ওয়াই ওয়াই কানেক্টেড হিসেবে যদি থাকে এবং যদি ইয়াটা সিস্টেমটা কমপ্লিটলি ব্যালেন্স থাকে, তাহলে আমাদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি জানেন? সোর্সের সাইডে একটা ফেজের ভোল্টেজটা নিলাম, তারপর লোডের সাইডে একটা ফেজের ইম্পিডেন্সটা নিলাম, আর লাইন ইম্পিডেন্স গুলো নিলাম। সোর্সে যদি ইয়া থাকে, কি বলে ইম্পিডেন্স থাকে, তাহলে সেটাকেও কনসিডার করব। এইটুকুকে নিয়ে আমরা একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি, একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন লেকচারের মধ্যে।
তো এইভাবে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলে আমাদের অ্যানালাইসিসটা অনেক সুবিধা হয়ে যায়। আর এই ধরনের সার্কিট ওয়াই কানেকশন হিসেবে করে আমাদের মেইন পারপাসটা হবে সবার আগে এই ব্রাঞ্চ এই লাইভ লাইনটা দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই যে এখান দিয়ে সোর্স থেকে সেই কারেন্টটা বের করে ফেলা। কোনোভাবে যদি কারেন্টটা বের করে ফেলতে পারি তাহলে যেহেতু সেম কারেন্টই এখানে ফেজ কারেন্ট হিসেবে যাচ্ছে ওয়াই কানেক্টেড লোড, তাহলে এইটার ফেজ ভোল্টেজটাও পেয়ে যাব, কারণ কারেন্ট আর ইম্পিডেন্স মাল্টিপ্লাই করে। আর ফেজ ভোল্টেজ যদি পেয়ে যাই ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে, মানে এই ভোল্টেজটা যদি পেয়ে যাই, ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের অ্যাট দ্য লোড সাইডের রিলেশনশিপ কি সেটাও পেয়ে যাব। আমি কি বুঝাতে পেরেছি? সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সার্কিটটা যদি খুব জটিল হয় তাহলে সোর্স সাইডটাও ডেলে থাকলেও we should convert it into the y connected form. We should convert it into y connected form. সেটা কিভাবে করা যায়? কারণ সোর্স সাইডটা ডেলে আছে, একে y ফর্মে নিতে যাচ্ছি, কিভাবে করব? এখান থেকে এখানে যেতে চাই, কিভাবে করা যায়? ফেজটা লাইন কনভার্ট করে দিতে হবে। মানে এখানে যদি আমি এই ছবিটা এরকম দিই, এখানে এই ছবিটাকে এটার উপর সুপার ইম্পোজ করছি, ব্যাপারটা এরকম হবে। মানে আমার আছে এবি ভিবিসি ভিসিএ এইভাবে কানেক্টেড, কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি কানেকশন এরকম, কিন্তু এইভাবে কানেকশন রেখে কোনো সময় সার্কিট অ্যানালাইসিসটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, স্পেশালি এইভাবে সোর্স সাইডটা ডেল কানেক্টেড, লোড সাইডটা ওয়াই কানেক্টেড, বা সোর্স ডেল লোড ডেল, অনেক সময় এটা সার্কিটটা অ্যানালাইসিস করা ডিফিকাল্ট হয়ে যায় যদি লাইনে ইম্পিডেন্স থাকে। ঠিক আছে, সো তখন আমি এরকম সিঙ্গেল ফেজ ডেল কানেক্টেড এর একটা সোর্স নিয়ে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট ড্র করতে পারবো না, সার্কিট অ্যানালাইসিস করাটা সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যদি সার্কিট অ্যানালাইসিসের সুবিধার জন্য ডেল কানেক্টেড লোডকে ওয়াই এ কনভার্ট করে নিয়ে অ্যানালাইসিস করতে পারি, ব্যালেন্সড এর ক্ষেত্রে স্পেশালি, তাহলে অনেক সুবিধা হয়ে যায়। ওকে, সো এই কনভার্সনটা কিভাবে করা যায় বলেন তো? সাপোজ VAB ইকুয়াল টু 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এই নোটটা তো এ নোট থাকবেই, এটা বি নোট, আর এটা হচ্ছে সি নোট, আর এটা হচ্ছে কি এদের মাঝখানে কমন নোট। তাহলে এখান থেকে যেহেতু ব্যালেন্স সোর্স বিসি এর ভ্যালুটা পেয়ে যাবো, পাবো না? জি ম্যাম। 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইচ আদার, তাই না? আচ্ছা, এটা একটু লিখি পাশে। VAB হচ্ছে গিয়ে 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, VBC হচ্ছে গিয়ে 100 অ্যাঙ্গেল -120 ডিগ্রি, আর VCA হচ্ছে গিয়ে 100 অ্যাঙ্গেল +120 ডিগ্রি। অল আর ইন ভোল্টেজ। ওকে, তাহলে VAN টা কি হতে পারে বলেন তো কেউ? দেখে থাকলে পারার কথা। VAB টা অনেকটা লাইন ভোল্টেজের মতো না? খেয়াল করে দেখেন তো, সোর্স সাইডে লাইন ভোল্টেজ। √3 দিয়ে গুণ। ইয়েস, ম্যাগনিটিউডটা হবে, VN এর ম্যাগনিটিউডটা হবে VAB এর ম্যাগনিটিউডকে √3 দিয়ে গুণ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা, আর অ্যাঙ্গেল হবে কি 30 ডিগ্রি প্লাস। 30 ডিগ্রি। AB টা লাইন ভোল্টেজের মতো, AN টা ফেজ ভোল্টেজের মতো, তাই না? জি তাহলে ম্যাম। কি কোনটা লিড করে, লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ? লাইন ভোল্টেজ লিড করে। হ্যাঁ, তাহলে এটার অ্যাঙ্গেল যদি 0 হয় এটার অ্যাঙ্গেল কি হবে? 30 ডিগ্রি হবে। -30 ডিগ্রি হবে না?
VAB কে যদি আমি এখানে প্লট করি, দিস ইজ VAB, জি ম্যাম। এই AN টা এরকম হবে না? ঠিক আছে, বোঝা গেছে? সিমিলারলি BN টা কি হবে? ম্যাগনিটিউড তো √3 টাইমস 100ই হবে, অ্যাঙ্গেলটা কি হবে? এটা থেকে 30 ডিগ্রি ল্যাগ করবে, কত হবে? -150। আর BCN হবে কি? বলেন। ঠিক আছে, এটা থেকে 30 ডিগ্রি ল্যাগ করবে। তো এইভাবে আমরা ডেল কানেক্টেড সোর্স যদি থাকে সেখান, এবং যদি এটা তখনই কনভার্সন করব, সব প্রবলেমই কনভার্সন না করেও খুব ইজিলি অনেক প্রবলেমই আছে যে কনভার্সন না করে ইজিলি সলভ করা যায়, স্পেশালি যেখানে লাইন ইম্পিডেন্স গুলো না থাকে। লাইন ইম্পিডেন্স কে কনসিডার করা হয়নি যেগুলোতে, সেগুলোতে কনভার্সন না করেও সলভ করা যায়। কিন্তু যখন লাইন ইম্পিডেন্স থাকে তখন কনভার্সন করে নিয়ে সলভ করাটা ইজিয়ার হয়। ঠিক আছে, ওকে। এমনকি সোর্স সাইডটাকেও যেরকম ডেল কানেক্টেড থাকলে আমি কনভার্ট করতে পারি ওয়াই কানেক্টেড সোর্স হিসেবে অ্যানালাইসিসের সুবিধার জন্য, সিমিলারলি লোড সাইডটাকেও কিন্তু ডেল কানেক্টেড থাকলে আমরা অ্যানালাইসিস সুবিধার জন্য কনভার্ট করে নিতে পারি। এবং ডেল টু ওয়াই কনভার্সনের ফর্মুলাটা হচ্ছে কি এটা, এই ফর্মুলাটা ইউজ করে কনভার্ট করতে পারি। আর আমাদের লোডটা যদি ব্যালেন্সড হয়, তার মানে ডেল কানেক্টেড লোডের ZB equal to ZA equal to ZC, if they are completely equal to each other, তাহলে এই কনভার্সন ফর্মুলা ইউজ করলে দেখা যায় ZDEL equal to মানে ডেল থেকে ওয়াই এ নেওয়ার যে ফর্মুলাটা, ZY এর প্রতিটা ব্রাঞ্চের ইম্পিডেন্সটা হয়ে যায় 1/3, এটার ইম্পিডেন্স যা তার 1/3 হয়ে যায় এটা, তার 1/3 এটা হয়ে যায়, তার 1/3 এটা হয়ে যায়। যেহেতু ব্যালেন্সড সেহেতু এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে সবাই? ইজ দিস ওকে? জি ম্যাম। আচ্ছা, এখানে বেশ কিছু প্রবলেম আলোচনা করা হয়েছে ওই লেকচারগুলোতে। আপনারা কি এগুলো সব বুঝেছেন? কোন প্রবলেমটাতে সমস্যা আছে আমাকে শুধুমাত্র সেটা বলেন। শুধুমাত্র সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলেন। যে এটা বুঝতে পারিনি। একটা মিনিট প্লিজ। হ্যাঁ বলেন, কোনটাতে সমস্যা হয়েছে বুঝতে? সবগুলো কি বুঝেছেন? আপনারা যদি না পার্টিসিপেট করেন আমার সাথে, তাহলে আমি কিভাবে আগাবো? আপনারা তো আগাতে পারবেন না, তাই না? এই প্র্যাকটিস প্রবলেম 12.2 আই থিঙ্ক এটা তো বলেছি ওয়াই আছে, সো এটা খুবই সহজ। সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে এটাকে কনসিডার করে জাস্ট লাইন কারেন্টস গুলো বের করে ফেললে, এটা অবশ্য লাইন কারেন্টসই জাস্ট চেয়েছে, কিন্তু আরো কিছু চাইতে পারতো, ফেজ কারেন্ট চাইতে পারতো, তারপর ফেজ ভোল্টেজ চাইতে পারতো, লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড, লাইন ভোল্টেজ অ্যাট দ্য সোর্স সাইড, এই সব কিছুই চাইতে পারতো, তাই না?
সো এটা কি করা যেত না? এই বাকিগুলো বের করা যেত না? জি আচ্ছা, এই ক্ষেত্রে কিভাবে করবেন সলভ, আমাকে একটু কেউ বলতে পারবেন? মনে আছে কিনা, আলোচনাও করা হয়েছিল। এটা কিভাবে সলিউশন করবেন? ম্যাম, লাইন ভোল্টেজ নিয়ে নিব ভিএনটাকে, সরি, কোন সাইডে লাইন ভোল্টেজটা নেবেন? সোর্স সাইডের ইয়েস, সোর্স সাইডে লাইন ভোল্টেজ ভিএবি, এটা বের করবেন। কিভাবে বের করবেন বলেন তো? ম্যাগনিটিউড তো ম্যাম √3 ভিএন। ভেরি গুড। এটা হবে গিয়ে 100 টাইমস √3, আর অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 110 110 এন minus এর 1 এন minus এর 1 of 10 এটা এন এর অ্যাঙ্গেল 10 ডিগ্রি, আর ভিএবি টা হচ্ছে লাইন ভোল্টেজ, সো ইট উইল লিড lead প্লাস ma'am 40 ডিগ্রি। এটা হবে না? এটা ভিএবি টা তাহলে এরকম হবে না? জি ম্যাম। ভি, এটা ব্যালেন্স যেহেতু বলা আছে, সরি, এটা যেহেতু ব্যালেন্সড, ওয়েট, সিন্স দিস ইজ ব্যালেন্সড, সো এখন কি তাহলে বিএন বিসিএ বের করা যাবে না যেহেতু ব্যালেন্সড? জি ম্যাম, 120 ডিগ্রি। আচ্ছা, এটা বের করে আমাদের লাভটা কি বলেন? ভিএবি পেলাম, বিবিসি পেলাম, বিসিএ পেলাম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, এই নোটটা যেহেতু লাইনে কোনো ইম্পিডেন্স নাই, we did not consider any impedance in the line, এই নোড আর এই নোড কি একই নোড হয়ে যাবে না তখন? সো এখানে যদিও সার্কিটটা ওয়াইডেল কানেকশন, আমার এটাকে আসলে ওয়াই ওয়াই কানেকশন করে সলভ করার কোনো প্রয়োজন নেই, আমি এর চেয়েও ফাস্টার ওয়েতে সলভ করতে পারবো। ওকে, তাই না? দেখেন ঠিক আছে কিনা। তারপর এভাবে বের করে কি করবেন আমরা বলেন। কি ভিএবি টাই আবার লাইন ভোল্টেজ এট দ্য লোড সাইড হয়ে যাবে না? তাই না? জি ম্যাম। তাহলে যদি লাইন ভোল্টেজ এট দ্য লোড সাইড হয়ে যায়, আবার এখানে কি ডেল কানেক্টেড লোড, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম, জি ম্যাম। ইম্পিডেন্সটা জানি, তাহলে ফেজ ভোল্টেজটা যদি জানি, ফেজ কারেন্টটা পেয়ে যাব। ফেজ কারেন্ট আর লাইন কারেন্টের মধ্যে রিলেশনশিপ কি হবে? লাইন কারেন্ট ইকুয়াল টু ম্যাম √3 ইন্টু ফেজ কারেন্ট। ইয়েস, আর অ্যাঙ্গেলটা হচ্ছে কি লাইন কারেন্টটা ফেজ কারেন্টকে ল্যাগ করবে বাই 30 ডিগ্রি। বাস ওই রিলেশনশিপ ইউজ করে আমরা তার সরাসরি বের করে ফেলবো। ওকে, আচ্ছা, এই প্রবলেমটা যাক, আমি অন্য আরেকটা প্রবলেম দিচ্ছি। আপনাদের বইয়ে প্রবলেম, এক্সারসাইজের প্রবলেম, আগের ইয়াতে চাই, এখানে করি। এক্সারসাইজে 12.14 দেখেন এটা কি পারবেন কিনা দেখেন।
এটা ব্যালেন্সড, ঠিক আছে? আর এখানে যে ইম্পিডেন্সটা ZL, এটা ভ্যালুগুলো আমি বলে দিচ্ছি। ZL হচ্ছে গিয়ে 12 প্লাস J2 ওহম। এই সার্কিটটা সলভ করে আমাকে লাইন কারেন্টস গুলো বের করতে হবে। তারপর লোডের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ আর সোর্সের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ। সোর্স ভোল্টেজ গুলো বলা আছে এরকম, VAN হচ্ছে গিয়ে 100∠0 ভোল্ট। তো বাকিগুলো ভোল্টেজও আমরা সেভাবে বের করে নিতে পারবো। এটা সলভ করবো কিভাবে? আগেরটার মতোই দেখতে, তাই না? খালি ডিফারেন্সটা কোন জায়গায়? এখানে লাইনে একটা ইম্পিডেন্স আছে। এটা সলভ করবো কিভাবে বলেন? এখানেও ম্যাম ফার্স্টে লাইন ভোল্টেজটা নিতে হবে সোর্স সাইড। হ্যাঁ, বুঝিনি। সোর্স সাইডে লাইন ভোল্টেজ জানলে কি আমার খুব বেশি লাভ হবে? ধরেন আমি এই ভোল্টেজটা জানলাম, তারপরে কি প্ল্যানটা একটু শুনি। এখানে আমার কাছে মনে হয় বেটার অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে, এখানে তো ওয়াইডেল কানেকশন এবং সাথে আবার লাইনে ইম্পিডেন্সও আছে, লাইন ইম্পিডেন্সও আছে প্রেজেন্ট। তো এই ক্ষেত্রে এটাকে কনভার্ট ইনটু YY, ব্যালেন্স যেহেতু, কনভার্ট ইট ইনটু YY। সো Y তো সোর্স সাইডটা অলরেডি আছেই, লোড সাইডটাকে Y এ কনভার্ট করে দিই। লোড সাইডটাকে যদি আমি Y এ কনভার্ট করি তাহলে এরকম হয়ে যায় না? এখানে ধরলাম ক্যাপিটাল N একটা নোট চলে এসেছে। ওকে, আচ্ছা, এখন এইটাকে এই এই যে ZAN, এটার ভ্যালু কত হবে? ZN ইম্পিডেন্সটা ভ্যালু কনভার্ট টেল থেকে Y কানেক্টেড লোডে কনভার্ট করলে ভ্যালুটা কত হয়? 12 প্লাস J2 ডিভাইডেড বাই 3, এত ওহম, বা বলা যেতে পারে 4 প্লাস J2 বাই 3 ওহম। প্রতিটা ইম্পিডেন্স এরকম। সবাই ওকে? এটা যেহেতু ব্যালেন্স, তাহলে এইভাবে করার পরে আমি শুধুমাত্র এই অংশটুকুকে নিয়ে, এই যে এই সাইডের অংশটুকুকে নিয়ে একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট ড্র করতে পারি না? জি ম্যাম। এরকম ভাবে বলতে পারি না? স্মল এম ক্যাপিটাল এম, একই নোড অ্যাকচুয়ালি, ক্যাপিটাল A স্মল এ, এটা 1 প্লাস J2, এই ভোল্টেজটা হচ্ছে 100∠0 আর এই ইম্পিডেন্সটা হচ্ছে 4 প্লাস J2 বাই 3 ওহম। এটা পড়াতে আমাদের সুবিধা হচ্ছে এই লাইন দিয়ে যে কারেন্টটা যাচ্ছে IA, সেই কারেন্টটাকে আমি খুঁজে বের করতে পারবো। IA কি হবে বলেন তো? What will be the value of IA for this case? How will you calculate IA? ভোল্টেজ অ্যাক্রস দ্য লাইন ইম্পিডেন্স। তার মানে কত? 100∠0 ডিভাইডেড বাই 4 প্লাস দুইটা যোগ 4 plus 1 5 plus J 7 by 3, right? ইয়েস ম্যাম। না, 8 by 3, এত, তাই না? ঠিক আছে, জি ম্যাম। কত আসে দেখেন তো ভ্যালুটা, একবারে করে ফেলি।
ম্যাম 17.65. কত 17 0.65 অ্যাঙ্গেল minus 28.07. এত অ্যাম্পিয়ার। জি ম্যাম। তাহলে লাইন কারেন্ট এটা পেয়ে গেলাম। ওকে, এই কারেন্টটাই তো এখানে ঢুকছে, তাই না? তাই না? তাহলে এই লোডের এএন ফেজে ZAN এর across যে ভোল্টেজটা V, if I name it as VAN, what is the voltage? এই কারেন্টকে ইম্পিডেন্স দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে না? জি ম্যাম। করেন? Mm, 71.56 angle minus 18.61. এত ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি এই পার্টটা অ্যাকচুয়ালি কি, আমাদের লোডটা তো আসলে এরকম ছিল না। এটা এই পার্টটা হচ্ছে এটা, তাই না? ডেল কানেক্টেড লোডকে ওয়াই কনভার্ট করার পরে যেটা পেয়েছি, কিন্তু আসলে তো লোডটা হচ্ছে আমার ডেল কানেক্টেড লোড। তাহলে এই ভোল্টেজটা যদি হয় 71.56, তাহলে এইখানে আর এইটা, এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? And magnitude টা ম্যাম √3 দিয়ে মাল্টিপ্লাই হবে। ভেরি গুড। তার মানে √3 টাইমস 71.56 আর অ্যাঙ্গেল হবে কি +30. +30 ডিগ্রি। ওকে, তাহলে দেখেন আমি ওয়াই কনভার্ট করে নিয়ে তারপরে এটা বের করে রিলেশনশিপ ব্যবহার করে আমি অ্যাকচুয়ালি ডেল কানেক্টেড লোডের ফেজ ভোল্টেজটা কত সেটা বের করে ফেলেছি। দিস ইজ দ্য লোড অফ দ্য ফেজ ভোল্টেজ অফ দ্য ডেল কানেক্টেড লোড। আবার ডেল কানেক্টেড লোডের লাইন টু লাইন ভোল্টেজ সাইডে লাইন টু লাইন ভোল্টেজও একই হবে। ওকে সবাই, সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, সো আমরা মেইনলি যদি আমাদের লাইনে কোনো ইম্পিডেন্স না থাকে তখন আমরা নর্মালি যে নিয়মে মানে রিলেশনশিপ গুলো ইউজ করে আমরা খুব ইজিলি এগুলোকে সলভ করে ফেলতে পারি। আমাকে ওয়াই ওয়াই কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দেখা যায় লাইনে ইম্পিডেন্স থাকে তখন অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি তখন ওয়াই কনভার্ট করে ব্যালেন্স লোডের ক্ষেত্রে, আনব্যালেন্সডের ক্ষেত্রে এসব কিছু করতে যাবেন না। ব্যালেন্সডের ক্ষেত্রে, ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে তখন ওয়াই কনভার্ট করে অ্যানালাইসিস করলে সুবিধা হয়। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে এক্সারসাইজ থেকে আরো কিছু অঙ্ক, এই অঙ্কটাই মনে হয় আমি এক্সারসাইজের মাত্র দেখালাম। ওকে, এটা এই প্রবলেমটা একটু আপনারা দেখেছেন, এটাও এক্সারসাইজের একটা প্রবলেম 12.15। এখানে সোর্স সাইডটা কিরকম ভাবে আছে কিচ্ছু বলা নেই, আছে? নো ম্যাম। আর কি কি বলা আছে বলেন তো? সোর্স সাইডে শুধু একটা জিনিস উল্লেখ করা আছে, 3 phase source with a line voltage of 210 volt। মানে সোর্সটা ওয়াই আছে নাকি ডেলে আছে সেটা বলা নাই, কিন্তু সোর্সের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 210 ভোল্ট। এখান থেকে আমি সোর্সের সাইডে লাইন টু লাইন ভোল্টেজের নামগুলো কি হতে পারে এই ছবি থেকে যদি বলি? AB স্মল নাকি ক্যাপিটাল? স্মল ম্যাম। small. তাহলে VAB হচ্ছে কি শুধুমাত্র ম্যাগনিটিউডটা দেওয়া আছে, কোনো অ্যাঙ্গেলও দেওয়া নেই। আমরা 0 ধরে নিই degree ম্যাম। VAB টা, হ্যাঁ রেফারেন্স হিসেবে ধরে নিই 0 ডিগ্রি। তাহলে সে অনুযায়ী BC, হ্যাঁ
যেহেতু কিছু বলা নেই পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স, আমি পজিটিভ সিকোয়েন্স ধরে নিচ্ছি। আচ্ছা, এই ভোল্টেজ গুলো আমি পেয়ে গেলাম। তার মানে এখন যদি আমি ড্র করি, এটা অনেকটা ডেল কানেক্টেড সোর্সের মতো লাগবে, তাই না? যদি এই ভোল্টেজ গুলো ইউজ করে ড্র করি, সবাই কি বুঝতে পারছেন? এই ভোল্টেজ গুলোকে যদি ড্র করি তাহলে অনেকটা এরকম লাগবে না? This is A, B, C. ওকে, এটার সাথে এই ভোল্টেজ গুলোকে আমি ড্র করলাম এখানে। এটার সাথে এটা হচ্ছে গিয়ে লাইন ইম্পিডেন্স গুলো। সবাই ওকে? Yes, ma'am. আচ্ছা, এই নোড গুলোকে আমি একটু নাম দিই। Let's say this node is capital A, this node is capital B, and this node is capital C. আর এই নোডটাকে আমি নাম দিই, এখানে আরেকটা নোড আছে ক্যাপিটাল N। লোডের সাইডে দেখেন একটা মাত্র লোড না, কিন্তু এখানে দুইটা লোড আছে, খেয়াল করেছেন? জি ম্যাম। ম্যাম কানেকশন থেকে বুঝতেছি না। কানেকশনটা বোঝা যাচ্ছে না। ওকে, যদি এটা না থাকতো, জেড এর অংশটুকু না থাকতো, তাহলে সার্কিটটা দেখতে কিরকম হতো দেখেন তো। এরকম হতো কিনা? জি ম্যাম। এটা নোড এ, নোড বি, নোড সি, এরকম হতো, তাই না? তাহলে এই সার্কিটটা কিরকম সার্কিট হতো? কি ধরনের কানেকশন? ওয়াই ওয়াই, ওয়াই ডেল, ডেল ওয়াই, ডেল ডেল, ডেল বাই ডেল ওয়াই কানেকশন হতো, তাই না? এবং এখানে আবার লাইনে ইম্পিডেন্সও আছে। লাইনে ইম্পিডেন্স থাকলে এইভাবে রেখে সলভ করাটা একটু ডিফিকাল্ট। ব্যালেন্সড হলে তাহলে আমার কি করা উচিত? ওয়াই ওয়াই করে নিব ম্যাম। এটাকে ওয়াই কনভার্ট করে নিয়ে তারপর এটাকে সলভ করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে শুধুমাত্র ওয়াই কানেক্টেড লোড নেই, এখানে আরেকটা লোড আছে যেটা ডেল কানেক্টেড। সেই ডেল কানেক্টেড মানে এই এ বি এবং সি এর মাঝখানে এ আর বি এর মধ্যে একটা ইয়া আছে, ঠিক আছে? আবার বি এবং সি এর মধ্যে ইম্পিডেন্স আছে, সি এবং এ এর মধ্যে আরেকটা ইম্পিডেন্স আছে। সো এখন যদি আমার এটা না থাকতো, এই ওয়াই কানেক্টেড লোডটা না থাকতো, তাহলে ইট উইল লুক লাইক আ ডেল 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 কানেকশন, তাই না? এটাকে সলভ করতে গেলেও আমার বেটার হচ্ছে কি ওয়াই ওয়াই কনভার্ট করে নিলে, সোর্স সাইডটা ওয়াই, লোড সাইডটা ওয়াই। এর আগেরবারে শুধুমাত্র সোর্স সাইডটাকে ওয়াই কনভার্ট করতে হচ্ছে। তাহলে একটা কাজ করি না, দুইটা একসাথে রেখেই কাজ করি। এটাকে আমি ওয়াই কনভার্ট করে নিতে পারি না, এই ডেল কানেক্টেড লোডটাকে। ডেল কানেক্টেড লোডটাকে ওয়াই যদি কনভার্ট করি তাহলে জেড ডেল এর 1/3 এই পাশে চলে আসবে, এইভাবে কানেক্টেড হয়ে যাবে। ওয়াই এইভাবে কানেক্টেড হয়ে যাবে, যাবে না? বাকি 1/3 এটার সাথে কানেক্টেড, প্যারালালি কানেক্টেড হবে ওয়াই কানেক্টেড লোডের সাথে, বাকি 1/3 এভাবে কানেক্টেড হবে। সবাই কি বুঝতে পারছেন? তখন আর আমার ডেল কানেক্টেড লোডটা থাকবে না, তার বদলে আমি এখন পুরোটুকু এটাকে ওয়াই এ কনভার্ট করে দিয়েছি। এটা কি ওকে কিনা? ম্যাম আমি বুঝি নাই। আচ্ছা, শুধু যদি ডেল কানেক্টেড লোড থাকতো তাহলে ব্যাপারটা এরকম হতো না। সরি, আমি এইভাবে ড্র করছি, এটা নোড এ, নোড বিটা এখানে তা হচ্ছে, এটার অনুযায়ী ড্র করছি নোড সি। এরকম এরকম, ঠিক আছে? জি ম্যাম। কানেকশন গুলো গেল।
এটাকে আমি ওয়াই এ কনভার্ট করতে চাই, ওয়াই যদি কনভার্ট করি তাহলে কিরকম হবে? এ এন বলে একটা জিনিস চলে আসবে, তাই না? এখানে একটা কমন নোট, বিএন বলে একটা জিনিস চলে আসবে কমন নোট, আর সিএন বলে একটা জিনিস চলে আসবে কমন নোট। এটা কি বোঝা গেছে? জি ম্যাম, পুরো পুরো বুঝতে পারছি, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে। তো সেই কারণে অলরেডি এ এন বলে অলরেডি ওয়াই আছে, সো ব্যাপারটা অনেকটা হয়ে যাবে এই দুইটা নোডের মাঝখানে দুইটা লোড প্যারালালি আছে, আবার এই দুইটা নোডের মাঝখানে দুইটা লোড প্যারালালি আছে। সবাই ওকে? সো এখানে যেহেতু দুইটা লোড, তখন একটা ডেল একটা ওয়াই, সো ডেলটাকে আমি ওয়াই কনভার্ট করে নিয়ে এইভাবে প্যারালাল, তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট যদি ফেজ ইয়া লোড হিসেবে করি আঁকি, তাহলে কি আঁকা যাবে না ইকুইভ্যালেন্ট একটা ওয়াই কানেক্টেড লোড? আর সোর্স সাইডটাকে আমি ওয়াই কনভার্ট করে ফেলি, তাহলে ভ্যালুগুলো কি হবে একটু বের করে ফেলি। এটার ভ্যালু কত হবে? 210, লাইন ভোল্টেজ ছিল 210 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এখন কত হবে? ম্যাম √3। টাইমস √3, কত হবে? ভিএন টা কত হবে? √3 দিয়ে ডিভাইড হবে না, ইয়েস, √3 ডিভাইড হবে, আর অ্যাঙ্গেল কি হবে? -30 ডিগ্রি হবে। ইয়েস, রাইট। ঠিক আছে, ভিবিএন টাও একই রকম ভাবে বের করবো, তাহলে ছবিটা হবে অনেকটা এরকম। এগুলো হচ্ছে লাইন ইম্পিডেন্স, আর লোডের সাইডে আমরা দুইটা ওয়াই কানেক্টেড লোড ছিল, তো এদিকে প্যারালাল করে দিয়ে জাস্ট আমরা এখন এরকম পেলাম ছবিটা। এটা হচ্ছে প্যারালাল অফ ZY and ZL এর 1/3, বোঝা যাচ্ছে? তাহলে ZY ছিল হচ্ছে কি 12 প্লাস J5, আর ZL হচ্ছে কি 24 মাইনাস J30। তাহলে এটাকে যদি আমি Z বলি, এটা কত হবে? 12 প্লাস J5 প্যারালাল করতে হবে কার সাথে? 3 না 8 মাইনাস J10, এটার সাথে প্যারালাল করতে হবে, কত আসে? এটাকে মাল্টিপ্লাই করেন আর ডিভাইড করেন হচ্ছে গিয়ে এদের অ্যাডিশনটাকে, কত আসে? And 7.81 minus J আমার তো আসছে 8.08, অ্যাঙ্গেল আসছে -14.68। দেখেন তো এত এইভাবে করে ফেললাম, এভাবে করাতে সুবিধাটা কি হলো? আচ্ছা, জেড লাইন ইম্পিডেন্স হচ্ছে 1 প্লাস J1, এইভাবে করাতে সুবিধাটা কি হবে? এখন আমি এই লাইন কারেন্টটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট চিন্তা করে লাইন কারেন্টটা ইজিলি বের করে ফেলতে পারবো। সবাই ওকে? লাইন কারেন্টটা বের করতে বলা হচ্ছে, লাইন কারেন্ট বের করে ফেলতে পারবো। ঠিক আছে?
ma'am. আচ্ছা, এখানে যদি বলা হয় ডেল কানেক্টেড লোডের অ্যাক্রসে ফেজ ভোল্টেজ কত আর ওয়াই কানেক্টেড লোডের অ্যাক্রসে ফেজ ভোল্টেজ কত, কিভাবে বের করা যায়? আগে এই ওভারঅল লোডের অ্যাক্রসে দুইটাকে ওয়াই এ কনভার্ট করার পরে যে লোডের অ্যাক্রসে সেটার ফেজ ভোল্টেজ কি বের করতে পারবো যদি এই লাইন কারেন্টটা পেয়ে যাই? পাবো? জি ম্যাম। এই লাইন কারেন্ট দিয়ে এই ইম্পিডেন্সটাকে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল। এটা কি? বি, আমি নাম দিয়েছিলাম এই নোটগুলো এ বি সি আর এটাকে নাম দিয়েছিলাম এ। তাহলে এই নোটটা কি হবে? AN ম্যাম। AN, yes. তাহলে দিস উইল বি VAN, তাই না? VAN, এখন এটা এই ভোল্টেজটাই কি আসলে ওয়াই কানেক্টেড লোডের অ্যাক্রসে ভোল্টেজটাই থাকবে না? জি ম্যাম। মানে এ আর এন নোডের মধ্যে ভোল্টেজটা। আর VAB কি হবে? এটা অনেকটা লাইন টু লাইন ভোল্টেজের মতো না? জি ম্যাম। তাহলে VAB কত হবে বলেন? এন এর √3 দিয়ে √3 divide টাইমস, করবে। ইয়েস, এবং 30 ডিগ্রি লিড করে থাকবে। এভাবে তাহলে VAB টা কমপ্লিটলি ZL এর অ্যাক্রসে ড্রপ হবে। এক একটা ZL ডেল কানেক্টেড লোডের অ্যাক্রসে প্রতিটা AB, আবার এই লোডটার অ্যাক্রসে BC, এই লোডটার অ্যাক্রসে SC বা CA। ZL যেহেতু জানি, সেখান থেকে ডেল কানেক্টেড লোডের ভেতর দিয়ে যে ফেজ কারেন্টস গুলো সেগুলো বের করে ফেলতে পারবো না? IAB, IBC, ICA। আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম। আরেকবার বলবো? দেখেন ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে বলেন। আমি যদি এই লাইন কারেন্টটা ইউজ করে, আমি যদি এখান দিয়ে যে লাইন কারেন্টটা আসছে সেটা ইউজ করে এই VAN টা পেয়ে যাই, এই VAN টা কিন্তু ওয়াই কানেক্টেড লোডের অ্যাক্রসে ভোল্টেজটা, তাই না? এটা তাহলে সেখান থেকে কিন্তু আবার ZY জানি, তাহলে ওয়াই কানেক্টেড লোডের ভেতরে যে ফেজ কারেন্টটা সেটা পেয়ে যাব না? জি ম্যাম, ভোল্টেজ দিয়ে ডিভাইড করলেই হবে। ইয়েস, ইয়েস। এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে প্রবলেমটা সহজেই করে ফেলতে পারবেন, খুব বেশি সময় লাগবে না। দেখেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা? আমি খালি একজন দুইজনের গলা শুনছি আর বাকিরা চুপ করে আছেন কেন? না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করেন, প্লিজ কোশ্চেন করেন। তামিমের কি অবস্থা? তামিম বুঝতে পারছেন? জি ম্যাম, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন থ্রি ফেজ পাওয়ার নিয়ে বলছিলেন একজন যে পাওয়ারের অংশটুকু হয়নি, বাকিরা কি করেছেন? আচ্ছা, এই প্রবলেমটা তো অলরেডি বলেছি। এই প্রবলেমটাও কিন্তু দেখতে কেমন কেমন জানি লাগছে, কিন্তু আসলে সহজ একটা প্রবলেম। এখানে লোড, এখানেও দুইটা লোড আছে, একটা ওয়াই কানেক্টেড লোড, ডেল কানেক্টেড লোড। প্যারালাল কানেক্টেড মানে আসলে এদের এই যে এই নোডগুলো সেম, স্মল a b c সেম নোড, যদি এখানে ডিফারেন্ট নাম দিয়েছে, এ প্রাইম নাম দিয়েছে বোঝানোর জন্য যে ডেল কানেক্টেড নোড, কিন্তু এ প্রাইম আর এ কিন্তু সেম নোড, খেয়াল করে দেখেন। আর লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড বলছে, সোর্স সাইডে লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড 208 ভোল্ট, মানে ভি ক্যাপিটাল এ বি দেওয়া আছে। বলেছে যে লোডের ফেজ ভোল্টেজ গুলো বের করতে, তার মানে ডেল কানেক্টেড লোডের জন্য ফেজ ভোল্টেজ কি হবে? এটার ফেজ ভোল্টেজ কি হবে? ম্যাডাম B of A prime B prime। ইয়েস, ভি অফ এ প্রাইম বি প্রাইম বা ভি অফ এ বি, দুটো সেম জিনিস, কিন্তু এ নোড আর এই স্মল এ নোডের মাঝখানে কোনো ইয়া নেই,
ইম্পিডেন্স নাই, সো দে আর সেম। ঠিক আছে, আর ওয়াই কানেক্টেড লোডের জন্য ফেজ ভোল্টেজ কি হবে? পি স্মল এ এন, তাই না? জি ম্যাম। আচ্ছা, আবার বলেছে লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড। লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড কি হবে বলেন তো? এ প্রাইম বি প্রাইম। ইয়েস, একই, ভি এ প্রাইম বি প্রাইম, ডেল কানেক্টেড লোডের ফেজ ভোল্টেজের সমান হবে, তাই না? সো এইটা, এই প্রবলেমটা যদিও এখানে পুরোটুকু সলভ করে দেওয়া আছে, বাট স্টিল প্লিজ ট্রাই ইট। এটাতে যেহেতু লাইন ইম্পিডেন্সও আছে, আবার ডেল কানেক্টেড লোড, ওয়াই কানেক্টেড লোড, আবার সোর্স সাইডটাকে আমি ওয়াই কনভার্ট করে দেখাতে পারি। তো এটাকে আমার সলভ করতে হবে কিভাবে? এই ডেলটাকে ওয়াই কনভার্ট করে দিই, আর সোর্সের এটা ভি এ বি দেওয়া আছে, সেখান থেকে সোর্সের ওয়াই কানেক্টেড হলে কিরকম হয় সেভাবে করে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে কনসিডার করে আমি এটাকে সলভ করতে পারি। এই যে এরকম চলে আসে। সো এটা সলিউশনটা পুরোপুরি দেওয়া আছে। তো প্লিজ বাসায় একটু ট্রাই করে আপনারা মানে নিজে নিজে ট্রাই করে দেখেন যে ঠিক আছে কিনা। এখানে একই প্রবলেমেরই বলেছে ডেল কানেক্টেড লোডটার ফেজ কারেন্টস গুলো কত সেটা বের করতে। সো এইটাও বাসায় একটু ট্রাই করবেন, ঠিক আছে? আমি আশা করছি থ্রি ফেজের প্রবলেমস গুলো, এই তো ওয়াই 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 ডেল 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 ওয়াই, এরকম বিভিন্ন চারটে কম্বিনেশন থাকে। কখনো কখনো লাইনের ইম্পিডেন্স দেওয়া থাকে, কখনো কখনো লাইন ইম্পিডেন্স দেওয়া থাকে না। লাইনের ইম্পিডেন্স যদি না দেওয়া থাকে তাহলে অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটা অনেক সুবিধা, এই অবস্থায় রেখে অনেক সময় অ্যানালাইসিস করা যায়। কিন্তু লাইনের ইম্পিডেন্স যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ব্যালেন্স সিস্টেমটাকে ওয়াই ওয়াই এ কনভার্ট করে নিয়ে লাইন কারেন্টস গুলো বের করলে আমার জন্য বাকি অ্যানালাইসিস গুলো খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, বাকি অ্যানালাইসিস গুলো আমরা রিলেশনশিপ ইউজ করে ফেলবো। ওকে সবাই? কোশ্চেন আছে কোনো? আচ্ছা, এই এই প্রবলেমটা একটু স্পেশাল। কেন স্পেশাল বলেন তো? এটা কি ধরনের কানেকশন আগে বলেন? ওয়াই ওয়াই ম্যাম। ওয়াই ওয়াই, লাইনেও কোনো ইম্পিডেন্স নেই, আছে? কিন্তু এই প্রবলেমটা সোর্স সাইডটা কিরকম, ব্যালেন্স নাকি আনব্যালেন্সড? ব্যালেন্স ম্যাম। ব্যালেন্সড। আচ্ছা ঠিক আছে, লোড সাইডটা এটা unbalanced ma'am। আনব্যালেন্সড। এতক্ষণ ধরে আমরা যা রিলেশনশিপটি করেছিলাম এগুলো কিন্তু ব্যালেন্সড সিস্টেমের জন্য। আনব্যালেন্স সিস্টেমের জন্য ওগুলো অ্যাপ্লাই না করাই ভালো, ওগুলো করার দরকার নেই। কারণ আনব্যালেন্স সিস্টেমের জন্য এই নোডের ভোল্টেজ আর জিরো হবে না, আমরা আগে দেখিয়েছিলাম, তাই না? তখন সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট করা যাবে না, যাবে? না। তখন অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রেখে আমরা নর্মালি নোডাল বলেন বা মেশ বলেন যেভাবে চাই আমি ওইভাবে সলভ করার চেষ্টা করব। ওকে, সো এই প্রবলেমটাতে আসলে আমাদের কিছু করার নাই, এখানে দুইটা লুপ আছে। সো দুইটা লুপ অ্যানালাইসিস করে এখানে লাইন কারেন্টস গুলো বের করতে বলা হয়েছে। তো এখানে লুপ কারেন্টস হচ্ছে গিয়ে I1 আর I2, লাইন কারেন্টস হচ্ছে IA, IB আর IC। তো এখান থেকে বলেন তো IA টা কোন লুপ কারেন্টস এর সমান হবে বা কোন লুপ কারেন্টস এর ডিফারেন্স এর সমান হবে? I1 IB টা I2 minus I1 I2 minus I1 ওকে, IC টা minus I2। ওকে। সেভাবে যদি আমি দুইটা লুপ ধরে নিয়ে এটা অ্যানালাইসিস করি, করে I1 I2 সলভ করি, তাহলে সেখান থেকে খুব ইজিলি লাইন কারেন্টস গুলো পেয়ে যাব। আচ্ছা, লাইন কারেন্ট যদি পেয়ে যাই তাহলে এই লাইন কারেন্টটাই কি এখানে ঢুকছে না? এটার ফেজ কারেন্ট, তাহলে এটার ইম্পিডেন্স দেওয়া আছে, তাহলে এটার অ্যাক্রস ভোল্টেজটা কি পাবো না? VAN।
পাবো? জি ম্যাম। আচ্ছা, আবার এই আইসি কারেন্টে কি এখানে ঢুকছে না? জি ম্যাম। তাহলে এখান থেকে VCN ও পেয়ে যাব, ইম্পিডেন্সটা যেহেতু দেওয়া আছে। আবার আইবি কারেন্টটা যদি পেয়ে যাই তাহলে এটার ভোল্টেজটাও পেয়ে যাব। তাহলে লোডের ফেজ, এক একটা ফেজের ভোল্টেজ কি হবে সেটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে VAB-টা আমি কিভাবে বের করব? সোর্স সাইডে, লোড সাইডে লাইন টু লাইন ভোল্টেজ কিভাবে বের করব বলেন তো? এখন আর ওই রিলেশনশিপ ইউজ করব না। VAB ইকুয়াল টু VAN মাইনাস VBN বলা যায় না? ইয়েস ম্যাম। এভাবে আলাদা আলাদা করে VAN BN CN বের করে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে গিয়ে এভাবে বের করব। সিমিলারলি VBC VCA বের করতে পারবো। সবাই কি ওকে? Is this okay or not? Confused? বুঝছি ম্যাম। বুঝেন নাই? জি ম্যাম। আচ্ছা, এখন আরেকটা মজার ব্যাপার দেখেন, এটা শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে পসিবল। ধরেন এই ভোল্টেজটা আপনি জানলেন VAN, এটা কত সেটা আপনি জানান। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ধরেন এটা RMS এ দেওয়া আছে, এখানে যে কারেন্টটা যাচ্ছে IAN-টাও জানেন, এই ফেজে যে কারেন্টটা যাচ্ছে এটাও জানেন। আচ্ছা, এই লোডটার কমপ্লেক্স পাওয়ার কনজাম্পশনটা, এই ফেজে কমপ্লেক্স পাওয়ার কনজাম্পশনটা কত হবে? আমরা VI শিখেছি। কনজুগেট ম্যাম। হ্যাঁ, আবার বলেন তো। VI কনজুগেট, IN কনজুগেট। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। RMS এ যেহেতু আছে সেজন্য হাফটা ইউজ করছি না। RMS এ না থাকলে আমাকে হাফ ইন্টু এরকম করে করতাম, তাই না? তাহলে এই ফেজের কমপ্লেক্স পাওয়ার কনজাম্পশনটা আমি পেয়ে যাব। সিমিলারলি এই ফেজেরটা পাবো, আর এই ফেজেরটাও পাবো। আলাদা আলাদা করে বের করতে পারবো না যদি ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট জানি? জি। ঠিক আছে, তাহলে যদি এরকম আলাদা আলাদা করে বের করে ফেলতে পারি, তাহলে এই 3 ফেজ লোডটা টোটাল কতটুকু কমপ্লেক্স পাওয়ার কনজিউম করছে এদিকে জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে না? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করি। ওদের হাতে সময় আছে কিছু। আপনাদের কঠিন লাগছে না তো নাকি? কঠিন লাগছে? সব চুপ, কি ব্যাপার? এত চুপ থাকলে আমি কিভাবে বুঝবো? ম্যাম ইজি আছে। হ্যাঁ, না অ্যাকচুয়ালি ম্যাম। জিনিসগুলো কিন্তু ইজি, ভ্যারিয়েশন খুব কম। সো আচ্ছা দেখি, আপনাদের বইয়ের একটা প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে 12.39, 12.39 দেখাচ্ছে ডেল কানেক্টেড সোর্স এরকম। সোর্স সাইডটা ব্যালেন্সড অ্যাকচুয়ালি, লাইন ইম্পিডেন্স হচ্ছে 5 ওহম, লোড সাইডটাও ডেল কানেক্টেড। ওকে, তবে লোড সাইডটার একটা ব্যাপার হচ্ছে গিয়ে, গ্রিন কালার দিয়ে দিন, এরকম
এখানে একটু সমস্যা আছে। ওকে, এটা একটু জটিল হবে। আচ্ছা, অসুবিধা নেই, টেকনিকটা জানলেই হলো। ব্যালেন্স থাকলে সুবিধা হতো। আচ্ছা, যাই হোক, 100 angle 0 degree volt, 100 angle minus 120 degree volt, 100 angle plus 120 degree volt. ওকে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 8 ওহম, এটা মাইনাস j6 ওহম। ওকে, সো এটা কিন্তু আসলে আনব্যালেন্সড সোর্স, সরি, সোর্সটা ব্যালেন্স, লাইনগুলো ব্যালেন্স, খালি লোডটা হচ্ছে কি আনব্যালেন্সড। ওকে, এখানে আবার বলছে যে ফাইন্ড আউট দ্য রিয়েল পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য লোড। ঠিক আছে, এটাকে যদি আমি সলভ করতে চাই তাহলে আমি একটা কাজ করতে পারি। এইভাবে রেখে সলভ করতে গেলে আমার জন্য একটু সমস্যা হয়ে যায়। সমস্যা কি হয়ে যায়? কয়টা লুপ হয় বলেন তো? এখানে লুপ কয়টা হয়? 4টা লুপ হয়। 4টা লুপ সলভ করাটা আসলে ডিফিকাল্ট, তাই না? তো বেটার হচ্ছে কি ডেল কানেক্টেড লোডটাকে, যেহেতু এই সোর্সের সাইডটা ব্যালেন্সড, এটাকে আমি ওয়াই এ কনভার্ট করতে পারি না? ওয়াই এ কনভার্ট করলে ইট উইল লুক লাইক দিস, এ এন বি এন, আর এটাকে সিএন। ঠিক আছে, তারপরে আমি এই লাইন ইম্পিডেন্স গুলো দিয়ে দিলাম এখানে। আর এটা ডেল হিসেবে রাখি, কারণ এটা আনব্যালেন্সড অবস্থায় আছে, এরকমই থাক। এটাকে আমি বেশি, মানে এটাকে একবারে এরকম করে দিই, 8 মাইনাস j6 ওহম, এটা হচ্ছে 10 ওহম, আর এটাকে আমি বলতে পারি 4 প্লাস j3 ওহম। ঠিক আছে, এই ভোল্টেজটা কত হবে? কোনটা ম্যাম? VAN 100 into 100 times divided by root 3 ম্যাম। √3 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল minus 30 degree। আচ্ছা, এটা বিএনটা মানে আপনি ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এটা 5 ওহম, 5 ওহম, 5 ওহম। এখন আমি দুইটা এই লুপ ইকুয়েশন হিসেবে এটাকে কনসিডার করতে পারি। I1, এটা হচ্ছে কি I2, তাই না? এখন লুপ, আপনারা একটু প্রথম লুপের ইকুয়েশন গুলো সবাই লিখে ফেলেন তো প্লিজ। সরি, আরেকবার বলবেন? ম্যাম ডেল কানেকশনের মাঝে একটা লুপ হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছেন, থ্যাংক ইউ, আই মিসড ইট। তাহলে প্রথম লুপের ইকুয়েশনটা লেখা যাবে? প্রথম লুপে আমি যদি লিখি 5 প্লাস 8 মাইনাস j6 প্লাস 5 হোল ইন্টু I1 minus 5 I2 minus 8 minus j6 I3.
equal to 100 by root 3 angle minus 30 degree minus 100 by root 3 angle minus 150 degree. ঠিক আছে না? ঠিক করেছি? জি ম্যাম। আচ্ছা, সেকেন্ড লুপের ইকুয়েশনটা ডিফারেন্ট কালার দিয়ে করি। সেকেন্ড লুপের ইকুয়েশনটা কি হতে পারে? ম্যাডাম 5 প্লাস 10 10 প্লাস 10 না? দুইটা 5 আছে, একটা 10 আছে। একটা 10 আছে। জি ম্যাম। তাহলে 20i2 তার মাইনাস 5i1 আর এটা জি, মাইনাস 10 10i3 equal to 100 angle wait একটা মিনিট 100 অ্যাঙ্গেল 90 ডিগ্রিটা আর হচ্ছে মাইনাস 100 ডিগ্রি। 100 angle 90 ডিগ্রিটা আগে আসবে না, 100 angle 150 ডিগ্রিটা আগে আসবে না, জি equal ম্যাম। to 3 minus 150 degree minus 100 by root 3 angle 90 degree. এটা হবে না? দেখেন তো? জি ম্যাম। এটা সেকেন্ড লুপের জন্য। থার্ড লুপের জন্য, থার্ড লুপটা কি হবে বলেন? এটা তিনটাই তো প্লাস i3 আছে। হচ্ছে কি তিনটা অ্যাড করে দেখি এখানে লিখি 8 আর 4 হচ্ছে কি 12, তাহলে 22 আর মাইনাস j3 i3 প্লাস 10 মাইনাস হবে না, মাইনাস 10i2 minus 8 minus j6 i1 equal to 0. দেখেন তো ঠিক আছে কিনা? জি ম্যাম। তাহলে তিনটা ইকুয়েশন এখান থেকে আমি i1 i2 i3 ক্রেমার্স রুল দিয়ে বের করে নিতে পারবো না? ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিয়েল পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য লোড। এই লোডের রিয়েল পাওয়ার অ্যাবজর্পশন কত সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে বলেন? এটার পাওয়ার কনজাম্পশন, এটার পাওয়ার কনজাম্পশন, কমপ্লেক্স পাওয়ার কনজাম্পশন গুলি বের করে নিলেই হবে। সেটা রিয়েল পার্টটাই হচ্ছে টোটাল রিয়েল পাওয়ার কনজাম্পশন, তাই না? জি ম্যাম। এখন লুপ কারেন্টস গুলো তো আমি পেয়ে গেছি। লুপ কারেন্টস থেকে এই কারেন্টটা কি বের করা যাবে? IAB, এই ফেজের কারেন্ট। IAB টা কোন কোন লুপ কারেন্টস এর সাথে রিলেটেড? I1 I3 I1 I3, I1 minus I3, right? IBC টা I2 minus I3, তাই না? IC এটা IC কি হবে? I3 ম্যাম। মাইনাস I3 না? মাইনাস I3 ম্যাম। ঠিক আছে, তাহলে আমি লুপ কারেন্টস গুলো পেয়ে গেলে এই ফেজ কারেন্টস গুলো পেয়ে যাব। আর ফেজ কারেন্ট গুলো পেয়ে গেলে এটার ইম্পিডেন্স গুলো যেহেতু দেওয়া আছে, ফেজ ভোল্টেজ গুলো পেয়ে যাব। সেখান থেকে আমি কি পেয়ে যাব? এগুলো প্রতিটা কমপ্লেক্স পাওয়ার কনজাম্পশন পেয়ে যাব। টোটাল করলে আমার টোটাল কমপ্লেক্স পাওয়ার পাবো, সেটা রিয়েল পার্টটা হচ্ছে টোটাল রিয়েল পাওয়ার অ্যাবসর্ব বাই দ্য লোড। ওকে, জি ম্যাম। আচ্ছা, সো আমি প্রসেসটা বলে দিলাম, প্লিজ কমপ্লিট।
আপনারা এটা নিজেরা করেন বাসায়, একটু সময় নিয়ে হলেও করেন, দেখবেন যে অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো কনফিউশন থাকেও এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের হাতে আর বেশি সময় নেই, আমি আরেকটা প্রবলেম জাস্ট বলবো, সেটা হচ্ছে 12.47 এক্সারসাইজের। এই প্রবলেমটি যে স্টেট করা আছে এখানে বলেছে 3 phase লোড, তিনটা লোড, 3 phase লোড আছে, তিনটা লোড এরকম, ঠিক আছে। লোড 1 সম্পর্কে ইনফরমেশন আছে যে 250 টোটাল। এটা কি ইনফরমেশন দেওয়া আছে একটু আমাকে বলতে হবে। ল্যাগিং, এটা কি ইনফরমেশন দেওয়া আছে লোড 1 সম্পর্কে? এই ইনফরমেশনটি কি? কমপ্লেক্স পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর। এটা অ্যাপারেন্ট পাওয়ারটা বলা আছে আর পাওয়ার ফ্যাক্টরটা বলা আছে। এখান থেকে কমপ্লেক্স পাওয়ারটা কত? লোড 1 এর এটা কিন্তু লোড 1 ইটসেলফ আর 3 ফেজ লোড, এটা ডেল কানেক্টেডও থাকতে পারে, ওয়াই কানেক্টেডও থাকতে পারে, কিন্তু এটা টোটাল কমপ্লেক্স পাওয়ারটা লোড 1 এর তিনটা ফেজের টোটাল কমপ্লেক্স পাওয়ার তাহলে কত? 250 অ্যাঙ্গেল ল্যাগিং, যেহেতু পজিটিভ কজ ইনভার্স 0.8 এত কিলোভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। 36 পয়েন্ট সামথিং না? আচ্ছা, লোড 2 এর জন্য একই রকম ভাবে 300 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, 0.95 পিএফ লিডিং বলা আছে। লোড 3 এর জন্য 450 কিলোভোল্ট অ্যাম্পিয়ার আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলা আছে। সো সবগুলোর জন্য কিন্তু কমপ্লেক্স পাওয়ার পেয়ে যাব, পাবো না? ঠিক আছে। আচ্ছা, এখন বলা আছে ওকে, সো এই তিনটা লোড মিলে টোটাল কমপ্লেক্স পাওয়ারটা এরকম হচ্ছে। আমি চাইলে লোডগুলোকে ওয়াই হিসেবেও কনসিডার করতে পারি, ডেল হিসেবেও কনসিডার করতে পারি, হোয়াট এভার মেবি। আচ্ছা, এখন বলা হচ্ছে এখানে কোনো লাইন ইম্পিডেন্স নেই, সাপ্লাই থেকে যে আসছে লাইনটা কোনো ইম্পিডেন্স নাই, কিন্তু এই সাপ্লাই সাইডে লাইন ভোল্টেজটা হচ্ছে গিয়ে 13.8 কিলো ভোল্ট। যদি এ বি সি বলি, লাইন ভোল্টেজের ম্যাগনিটিউডটা বলা আছে 13.8 কিলো ভোল্ট। ওকে, এখন বলছি যে এখানে যে লাইন কারেন্টটা আছে সেগুলো বের করতে, লাইন কারেন্ট ভ্যালু ম্যাগনিটিউডটা কত সেগুলো বের করতে বলা হয়েছে। ওকে, এবং সোর্সের ও পাওয়ার ফ্যাক্টরটা কত সেটা বের করতে বলা হয়েছে। কিন্তু লাইনে কোনো ইম্পিডেন্স নেই, লোডে যেই টোটাল কমপ্লেক্স পাওয়ার কনজিউম করছে, সোর্স সাইড থেকেও কি সেই এক্স্যাক্টলি সেম কমপ্লেক্স পাওয়ারটাই ডেলিভার করবে না? সবাই কি বুঝতে পারছেন? এই তিনটা লোড মিলে টোটাল যে কমপ্লেক্স পাওয়ার কনজিউম করছে, সোর্সটাকে কি সেই পরিমাণ কমপ্লেক্স পাওয়ারই ডেলিভার করতে হবে না? জি ম্যাম। লাইনে তো কোনো ইম্পিডেন্স নাই, সো লাইনে কোনো লস নাই, লোডে যতটুকু কনজিউম করছে পুরোটুকুই সোর্স থেকে ডেলিভার করছে, এর চেয়ে বেশিও না এর চেয়ে কমও না, তাই না? তাহলে টোটাল কমপ্লেক্স পাওয়ার কত হচ্ছে সেটা আমরা বের করে নিতে পারবো এখান থেকে। এত কিলোভোল্ট অ্যাম্পিয়ার, এখান থেকে এস টোটালটা পেয়ে যাবো, এটা হচ্ছে লোডের কমপ্লেক্স পাওয়ার। সবাই কি ওকে? জি ম্যাম। আচ্ছা, লোডের কমপ্লেক্স পাওয়ার যদি পেয়ে যাই, সেটাই কি সোর্স থেকে সাপ্লাই করা কমপ্লেক্স পাওয়ার? সোর্স সাইডটা তো ব্যালেন্সড। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত পড়াচ্ছি, নেক্সট ক্লাসে আমি এটা বাকি অংশটুকু পড়াবো। আচ্ছা, আর একটু সময় লাগবে, সময় নিয়ে আমি একটু বোঝাতে চাচ্ছি। ওকে, আর এর ভেতরে প্লিজ সবাই পাওয়ারের যে স্লাইডটা সেটা অবশ্যই অবশ্যই করে আসবেন, ঠিক আছে? পড়ে আসলে যেটা সুবিধা হয়, আমি অনেক ধরনের প্রবলেম দেখাতে পারি। অন্য ক্লাসে যখন আমি সাপ্লাই দিইনি এগুলো, তখন আমাকে কম প্রবলেমই শো করতে পেরেছিলাম। ঠিক আছে, আপনাদের নিজেদের সুবিধার জন্যই একটু দেখে আসেন, এইবারই যে আমি অন্য ধরনের প্রবলেম দেখাতে পেরেছি, অন্যবার পড়তে পারতাম না। ওকে, তাহলে আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের ভেতরে
থ্রি ফেজটা কমপ্লিট হয়ে যাবে। আজকে এতটুকু পর্যন্ত। আমাকে মনে 12.47টা একটু মনে করিয়ে দিন, নেক্সট ক্লাসে আমি এখান থেকে আবার স্টার্ট করব। ঠিক আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।